दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তো আল্লাহ রসুল রোজা রেখে দুইটা রোজা রাখবে। একটা রোজা ইহুদিরা রাখতেছিলেন, নবী দেখলেন একটা রোজা ইহুদিরা পালন করতেছে, না আমরা ইহুদির বিপরীত, সুবহানাল্লাহ। এজন্য রসুল দুইটা রোজা রাখছেন। আমরা যদি পারি দুইটা মহরম মাসের রোজা রাখবো, মহরম মাসের সম্মান বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, তাইলে হিজরি সন কোথা থেকে আসলো? হিজরি সন আমরা কোন জায়গা থেকে পাইলাম? ইংরেজি সনের তারিখ আমাদের সিস্টেম হয়েছে 570 খ্রিস্টাব্দে, ওখান থেকে বুঝে আসতেছে, ঠিক না? তো এই আরবি হিজরির সন কোথা থেকে আসলো? ইতিহাস প্রমাণ করেন যে আরবি যে সনটা, এই যে ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডার আগে ছিল না। আরবি হিজরি সন ছিল না। নবীর সময় ওই যুগেও এই গণনা হয়েছিল না। তখন তাদের সিস্টেমটা ছিল কি, যে এক সময় একটা প্লাবন হলো, প্লাবনের সময় কারো যদি সন্তান জন্মগ্রহণ করে, তো 1-2 বছর পরে বলে তোমার সন্তানের বয়স কত, কখন হয়েছে, কবে, কোন সনে হয়েছে। তখন তারা বুঝাইতো যে ওই যে প্লাবন হয়েছে, প্লাবনের বছরে আমার এই সন্তান হয়েছে। এরকম করে তারা ওই যে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী, মানে হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করছেন। তো ওই কাবাঘর ধ্বংস কোন সনে হয়েছে লেখা নাই। তো বা ওই সময় কোনো মানুষ যদি জন্মগ্রহণ করে বা কোনো কিছু এটাকে মানে অ্যাকসেপ্ট করতে চায় যে অমুক দিনটা কবে হয়, তো তখন বোঝাইতো যে ওই যে হস্তি ধ্বংসের সময় এই জিনিসটা নির্ণয় করা হয়েছে। এরকম করে ওনারা তারিখ নির্ণয় করত। কিন্তু আসলে আল্লাহ রসুল যখন ইন্তিকাল করলেন, ইসলামের মসনদে এসে বসলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে ইসলামের মসনদে এসে রাজত্ব করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তখন উনি এই ইসলামে দিন প্রচার করতে 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 গোটা অর্ধেক পৃথিবীর বাদশা তিনি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। গোটা পৃথিবী অর্ধেক তিনি ইসলাম দিয়ে শাসন করলেন। এই যে আজকের ইতালি, ফ্রান্স, এগুলো আপনার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের দাওয়াতের দেশ ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। তো এই যে বিভিন্ন অনেক দূর দূরান্ত হয়ে গেল, তো বাদশার কাছ থেকে কোনো পয়গাম যদি অন্য দেশের দূতের কাছে পৌঁছানো হইতো, তো ওই কাগজটা, ওই আপনার দরখাস্তটা আস্তে 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 2-3 মাস, 4 মাস, 6 মাস চলে যেত। তাহলে এই 6 মাসের আগের আসা চিঠি এখন আসলে সেটা কি মিল পড়বে? মিল পড়বে না। এই জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই বললেন, হুজুর এইভাবে তো আমরা তারিখ নির্ণয় করতে পারতেছি না, আমাদের একটা তারিখ নির্ণয় করা খুবই প্রয়োজন, তাহলে আমাদের সব কিছু কাজকর্ম করা সহজ হবে। মারহাবা জোরে বলেন। তো হযরত ওমর পরামর্শ নিলেন যে হ্যাঁ, কি করা যায়, পরামর্শ করলেন। পরামর্শ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল দিলেন, খেয়াল পেশ করলেন যে তোমরা খেয়াল দাও কিভাবে করা যায়, ইসলামে একটা তারিখ নির্ধারিত করা যায়, ইসলামী ক্যালেন্ডার বানানো যায়। তখন একজন বললেন যে হুজুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তখন থেকে আমরা এই হিজরি সন ধরে পরের বছর থেকে 1-2 করে গণনা শুরু করি। তো আর
একজন বলতেছে না, আমার মতে রসুল যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যখন জন্মগ্রহণ করেছেন জন্ম তারিখ থেকে আমরা হিজরি সন গণনা করা শুরু করি। তো আর একজন মত দিলেন, জাযাকাল্লাহ, আর একজন বললেন আমার মতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওহী নাজিল হয় ওই সময় থেকে তারিখ ধরে হিজরির সন নির্ণয় করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর একজন বললেন যে না, আমার মতে যেই সময় মক্কা থেকে মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে যান, আমার মনে চাচ্ছে যে ওই হিজরি সন ওই সময় থেকে গণনা করলে ভালো হয়। সুবহানাল্লাহ। এখান থেকে অনেক লম্বা আলোচনা, মুহররম মাসের এখানেই শেষ কথা। তারিখটা আমরা কেমনে পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন আর যেই মাসে তিনি হিজরত করলেন ওই সময় থেকে এই তারিখ গণনা শুরু হলো। তাও কিতাবের মধ্যে আসছে যে হিজরির 17 বছর পরে এই তারিখটা নির্ণয় হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আজ কেন মাগো সোহাগ মাখা ডাক ডাকো না, মারহাবা বলেন। আজ কেন মাগো সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ের আসল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, মায়ের আসল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, তোমায় খুঁজি গো মাগো আমি জীবনের সব কিছু দিয়ে, কবু তোমায় আমি পাই না গো মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কথা ঠিক না বেটি? মহাব্বত আমরা কাকে করব? একমাত্র রাসূলকে করব। যেই মহাব্বতের হাদিসটা পড়েছি, ওই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহাব্বত কার উপর করতে হবে? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের উপর। সব কিছু মহাব্বত কমতি রেখে আল্লাহ আল্লাহ রাসূলের উপর মহাব্বত বাড়াইতে হবে। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এজন্য মহাব্বত আমরা ভালোবাসবো কাকে? রসুলকে। সবচেয়ে ভালোবাসবো রসুলকে। মহাব্বত কার উপর থাকবে? রসুলের উপর থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যে ইনশাআল্লাহ আমরা যারা সুন্নাত পড়িনি